কৌশিকী অমাবস্যায় তারাপীঠে গিয়ে মাকে সামনের থেকে দেখবো, মায়ের পুজো দিব, এ কি সম্ভব বলো? কোনোদিনও ভাবিনি যে কৌশিকী অমাবস্যায় আমি তারাপীঠে গিয়ে পুজো দিব। সবই মায়ের ইচ্ছে। তাই তো বাড়ির বড়দেরকে সাথে নিয়ে সকাল সকাল ট্রেন ধরে চলে এসেছি তারাপীঠ। আগের থেকে হোটেল বুক না থাকায় 2-4টা হোটেল দেখার পর এই হোটেলটি আমাদের বেশ পছন্দ হয়েছে। যদিও সাধারণ দিনের তুলনায় ভাড়াটা একটু বেশিই পড়েছে, তবু হোটেলটা ছিল মনের মতন। 2 দিনের এই ঝটিকা সফরে প্রথম দিন ছিলাম তারাপীঠে, আর দ্বিতীয় দিন আচ্ছা থাক, আমি বললাম না, তোমরা যারা গেস করতে পারছো কমেন্টে জানিও। আচ্ছা, কোথাও ঘুরতে আসলে আমরা ক্লান্ত কি করে হই না বলো তো? সেই ভোরে উঠে ট্রেনের জার্নি, তারপরেও কিছুটা পথ অটোতে, এবং আসার পরেও হোটেল খোঁজার এত ক্লান্তি, তারপরেও স্নান সেরে আমরা একদম চনমনেভাবে রেডি হয়ে গেছি মন্দিরে যাব বলে। কি করে আসে এই এনার্জিগুলো বলো? ছোটোর থেকে বড় সবাই হাসি খুশি মনে রেডি হয়ে মন্দিরে পুজো দিতে চললাম। হোটেল থেকে বেরিয়ে এই লাখো লাখো মানুষের ভিড়ে আমরাও মন্দিরের পথের যাত্রী। সাথে ছিল মাথা ভর্তি ঝিরিঝিরি বৃষ্টি। চলে এসেছি মন্দিরের গলিতে। মন্দিরের সামনে থেকে ফুলের ডালি নিয়ে পুরোহিত মশাইকে সাথে করে চলে আসলাম 500 টাকার লাইনে। আজকের দিনের জন্য যদিও এই লাইনে দাঁড়িয়ে বিশেষ কিছু সুবিধা পাওয়া যাবে না, তবুও ওই যা একটু ভিড় এড়িয়ে মাকে সামনের থেকে নমস্কার করার সুবিধাটা পেলাম। লাইনে দাঁড়িয়েই অঞ্জলিটা সেরে নিচ্ছি, আর এরপরে মন্দির থেকে আমাদেরকে বাইরে বেরিয়ে যেতে হবে। শেষ হলো আমাদের পুজো। মাকে করজোরে প্রার্থনা করি সবাইকে ভালো রেখো মা, আর আমাদেরকে আবারও সুযোগ দিও একবার ফাঁকা সময়ে এসে প্রাণ ভরে তোমাকে দেখবো, প্রাণ ভরে তোমার পুজো করব।